তো ইতিমধ্যেই আপনারা ভেরিয়েবলের নেমিং কনভেনশন, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে হয় অ্যান্ড দেন ডেটা টাইপ নিয়ে কীভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে শিখে নিয়েছেন। এবার সময় হয়েছে সবগুলো বিষয় একসাথে কাজে লাগিয়ে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করা। খুবই সিম্পল একটা অ্যাসাইনমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন কি একটা প্রোডাক্টের ইনফরমেশন রয়েছে। আপনাদের কাজ হচ্ছে কিছু ভেরিয়েবল নেওয়া, সেই ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালুগুলো রাখবেন অ্যান্ড দেন ফাইনালি সেগুলো প্রিন্ট করবেন। তো আশা করি এই কাজটা অবশ্যই করতে পারবেন। ভেরি সিম্পল কাজ। আপনার কিছুক্ষণ সময় নিতে পারেন, ভিডিওটি পজ করে আপনারা ট্রাই করতে পারেন। এটার জন্য কোনো রুলস নেই, আপনারা আপনার ইচ্ছা মতো কাজটা করতে পারেন। জাস্ট মেক শিওর করে নিতে চাচ্ছেন যে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ডেটা টাইপ নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং নেমিং কনভেনশনগুলোও কীভাবে কাজে লাগাতে হয়। তো আপনার ভিডিও পজ করে নিতে পারেন, অবশ্যই আমি কাজটি করে দেখাবো। অলরাইট, আশা করি আপনারা এটা করতে পেরেছেন। চলুন আমি শুরু করি। এখানে অলরেডি অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, আমি সেই ভেরিয়েবলগুলো সব কিছু সরিয়ে দিচ্ছি, একবারে ক্লিনভাবে শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই চাচ্ছি প্রোডাক্টের টাইটেল থাকবে, আমি এইদিকে সরিয়ে নিয়ে আসতে যাচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয়। আমি ডান দিকে নিয়ে আসছি, ফাইন। অ্যান্ড দেন এইখানে থাকুক, একটু ছোট করে নিই, গ্রেট। অ্যান্ড ফাইনালি আমি একটু মুভ করতে যাচ্ছি, great, just a moment. Okay, that's all. ফাইন, আশা করি দেখা যাচ্ছে। চলুন শুরু করি। এখানে প্রথমে ভেরিয়েবলের নেম লাগবে, যেটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের নেম লাগবে। তো চলুন যে কাজটা করি, এইখানে আমরা প্রোডাক্টের যে টাইটেলটা যেটা স্ট্রিং হতে যাচ্ছে তার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। এখানে বলে দিচ্ছি প্রোডাক্ট টাইটেল, বা চাইলে আপনার প্রোডাক্ট নেমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন এখানে প্রোডাক্ট নেম দিয়ে থাকি। আমরা নেমিং কনভেনশন ফলো করার চেষ্টা করছি এবং একটা ভ্যালু দেব, যেহেতু এখানে মাল্টিপল ক্যারেক্টার থাকবে সেই জন্য স্ট্রিং টাইপ নিয়েছি। ভ্যালু হিসেবে এখানে দিচ্ছি অ্যাপল আইফোন 14 অ্যান্ড দেন চলুন অন্যান্য ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। পরবর্তী আমাকে প্রাইস রাখতে হবে। প্রাইসের ডেটা টাইপ কী হতে পারে, এখানে দেখতে পাচ্ছেন দশমিক সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে কোনটা ইউজ করা আমাদের সেফ হবে। আমরা এখানে ডবল ইউজ করতে পারি, সো ডবল। অ্যান্ড দেন প্রাইস হচ্ছে ভেরিয়েবলের নাম। আমরা চাইলে প্রোডাক্ট প্রাইসও দিতে পারতাম, আমাদের ইচ্ছা, সেটাও করতে পারি। এখানে প্রোডাক্ট প্রাইস অ্যান্ড দেন প্রাইস হিসেবে এখানে যত দেওয়া আছে 320.5 সেটা দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি অন্যান্যগুলো তৈরি করতে পারি। আমি চাইলে পরবর্তী যেটা ক্যাটাগরি রয়েছে স্মার্টফোন, এগেন এটা স্ট্রিং, সো আমি এখানে স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং অ্যান্ড দেন এখানে দিচ্ছি ক্যাটাগরি। অ্যান্ড ক্যাটাগরি হিসেবে এখানে স্মার্টফোন দেওয়া আছে, আমি এখানে জাস্ট চেঞ্জ করে নিচ্ছি স্মার্টফোন, দ্যাটস অল। দেন পরবর্তী যে ভেরিয়েবলটা রয়েছে সেটা হচ্ছে অ্যাভেলেবল আছে কিনা, প্রোডাক্ট এই প্রোডাক্টের স্টকে আছে কিনা সেটা দেখানোর জন্য। সো সেই কারণে ইজ অ্যাভেলেবল নামে একটি ভেরিয়েবল তৈরি করতে পারি চাইলে, এবং এখানে আমি ট্রু রাখতে যাচ্ছি। সো লক্ষ্য রাখবেন এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমি ট্রু ভ্যালুটা রাখতে যাচ্ছি। তো কোন ডেটা টাইপের জন্য আমরা ট্রু এবং ফলস নিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপের জন্য। সেক্ষেত্রে আমাকে এখানে বুলিয়ান ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। দেন ফাইনালি যেটা রয়েছে একটা ইন্টিজার সংখ্যা দেখতে পাচ্ছি, সোল্ডের জন্য রয়েছে, 5টি প্রোডাক্ট বিক্রি হয়েছে, সেই জন্য এখানে আমরা ইউজ করতে পারি ইন্টিজার টাইপের, এবং এখানে বলতে পারি প্রোডাক্ট সোল্ড। এইখানে আমি বলতে পারি ভ্যালু হিসেবে 5 যেটা আছে কিনা আমাদের দেওয়া আছে এখানে। সো দ্যাটস অল। এবার এগুলোকে প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার জন্য আমরা যে কাজটা করব, আমরা সিস্টেম থেকে কনসোল ডট রাইট অ্যালাইন এটাকে ইউজ করব, এবং একে একে সবগুলো ভেরিয়েবল এখানে আমরা চাইলে প্রিন্ট করতে পারি। প্রথমেই প্রোডাক্টের নেম লাগবে, সেটা প্রিন্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন আমরা রাইট লাইনের মাধ্যমে অন্যান্যগুলোও প্রিন্ট করতে পারি। এখানে প্রাইস, what else, আমরা চাইলে এখানে আসলে প্রোডাক্ট প্রাইস হবে সেটা খেয়াল রাখতে হবে, প্রোডাক্ট প্রাইস। অ্যান্ড দেন পরবর্তীটা রয়েছে এখানে ক্যাটাগরি, সো লেটস ডু দ্যাট, ক্যাটাগরি অফ দ্য প্রোডাক্ট, বা প্রোডাক্ট ক্যাটাগরি চাইলে দিতে পারতাম। অ্যান্ড দেন পরবর্তী যেটা রয়েছে ইজ অ্যাভেলেবলের ভ্যালুটা প্রিন্ট করা লাগবে। তো দেখুন এখানে যেটা নেম আছে সামনে, আপনি চাইলে সেটা রাইট নিয়ে আরেকটা এখানে কনসোল ডট রাইট নিয়ে সেই কাজটা করতে পারেন। ফর এন এক্সাম্পল আমি আপনাদের দেখাতে চাচ্ছি যেটা, যে প্রোডাক্টের নেম প্রিন্ট করার আগে তো নেম যেটা রয়েছে সেটা চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েও করতে পারি, বা একটার মধ্যেও করতে পারি, যেটা কিনা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে জাস্ট কনসোল ডট রাইট ইউজ করি চলুন, এবং কনসোল ডট রাইটের মধ্যে আমি বলে দিচ্ছি নেম, দ্যাটস অল। তো প্রথমে নেম প্রিন্ট করবে অ্যান্ড দেন পরবর্তীটা কী করবে, সেই প্রোডাক্টের নেম প্রিন্ট করবে। সো এরকমও চাইলে আপনারা করতে পারেন। অ্যান্ড ফাইনালি যেটা লাস্ট সোল্ডেরটা প্রিন্ট করব, তো সোল্ডের ভ্যালুটা এখানে আমি প্রোডাক্ট সোল্ডের মধ্যে যেটা রয়েছে সেটা প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস অল।
তো আশা করি এতটুকু কাজ আপনারা করতে পেরেছেন এবং হয়তোবা আপনারা আমার চেয়ে ভালোভাবে করতে পারবেন ফর শিওর। আমি এখানে এত টাইম স্পেন্ড করছি না, কারণ উদ্দেশ্য ছিল ডেটা টাইপ এবং ভেরিয়েবলগুলো আবার মনে করে দেওয়া এবং ভ্যালু কীভাবে অ্যাসাইন করতেন, ফাইনাল কীভাবে প্রিন্ট করতে হয়।